যদি কোনোদিন উহুদে যান, একটা ঠিকানা বলে দিয়ে যায়, উহুদ পাহাড়ের এক কোনায় একটু ফাঁকা জায়গা দেখবেন, দুইটা পাথরের মাঝখানে ফাঁকা ফাঁকা। এই জায়গাটা আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন উহুদের ময়দানে আহত হয়ে যাওয়ার পরে। কাফেররা রাসূলকে আঘাত করলেন, দন্ত মুবারক শহীদ হয়ে গেল, মাথা মুবারক থেকে রক্ত পড়তেছিল। আহারে, রাসূলের একজন সাহাবীর নাম হযরত মালিক ইবনে সানানা, তিনি দৌড়ায় গেলেন। মালিক ইবনে সানানা দৌড়ায় যাইয়া আল্লাহর নবীর ওই কাটা জায়গায় মাথা মুবারকে জিহ্বা লাগায়া চেটে 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 পরিষ্কার করে রক্ত খেয়ে ফেলতেছিলেন তিনি। পাশ থেকে এক সাহাবী ডাক দিয়ে বলতেছে, মালিক ইবনে সানানা, তুমি কি জানো না রক্ত পান করা হারাম? তুমি কেন রক্ত পান করো? মালিক ইবনে সানানা ডেকে বলতেছে, সাহাবীরা রে, আমার জীবন চলে যাবে, কিন্তু নবীজির রক্ত মুবারক জমিনে পড়তে দেব না। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, যদি জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও, আমার মালিকের চেহারার দিকে তাকাও, কারণ আমার রক্ত মালিক ইবনে সানানা পান করেছে, তার শরীরের সাথে রক্ত মিশে গেছে। আমি নবীর রক্ত যার শরীরের সাথে মিশে যায়, সে জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তারে পোড়াবে না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। বলেন, রক্ত পান করা হালাল না হারাম? কিন্তু আমার রাসূলের রক্ত হওয়ার কারণে, নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে মালিক ইবনে সানানার ইজ্জত বাড়ছে না কমছে? বাড়ছে। নবীর সাথে নিসবত হওয়ার কারণে বাড়ছে না কমছে? বাড়ছে। মসজিদ কার ঘর? আল্লাহর। মসজিদে যে পাথর আপনার বাড়িতে সেই পাথর, মসজিদে যেই বালি আপনার বালি একই রকম বালি, মসজিদে যেই সিমেন্ট আপনার বাড়িতে সেই একই কোম্পানির সিমেন্ট, মসজিদে যে টাইলস আপনার বাড়িতে একই কোম্পানির টাইলস। কিন্তু মসজিদে যাওয়ার কারণে আপনি জুতা পাই দিলেন না, কিন্তু আপনার ঘরে থাকার কারণে জুতা পরলেন। মসজিদে গেল জুতা পরলেন না, কারণ কি? মসজিদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে হওয়ার কারণে মসজিদের দাম বাড়লো না কমলো? আজকের মাহফিল আমার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে এই মিলাদুন নবীর মাহফিলের দাম বাড়লো না কমলো? আমাদের দাম বাড়লো না কমলো? তাহলে মাহফিল হবে না বন্ধ হবে? চলবে কি চলবে না? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। এই মাহফিল, প্রিয় শরীয়তপুরবাসী মনোযোগ দিবেন, উহুদের কিন্তু কোনো শরীয়ত নেই, সে একটা পাহাড়। আমাদের জন্য যেমন নামাজ ফরজ, উহুদ পাহাড়ের জন্য নামাজ ফরজ না। আমাদের জন্য যেমন রোজা ফরজ, পর্দা ফসিতা ফরজ, হক হালাল ফরজ, উহুদের জন্য এমন কোনো ফরজিয়াত বিধান নাই। কিন্তু শুধুমাত্র আল্লাহর নবীকে ভালোবাসার জন্য একটা পাহাড় পর্যন্ত জান্নাতে চলে যাবে। সে জান্নাতের দরজার পাশে আল্লাহ তাকে স্থান করে দিয়ে রাখবেন। জান্নাতের ভিতরে মানুষ এবং জিনেরা জান্নাতে যাবে, ফেরেশতারা থাকবে।
সাথে উহুদ পাহাড় জান্নাতে চলে যাবে শুধু আল্লাহর নবীকে ভালোবাসার জন্য। বলে হুজুর কি করে নবীকে ভালোবাসলো? উহুদ সবসময় আল্লাহর নবীজির সাথে সুসম্পর্ক রাখতো। ওই উহুদ পাহাড়ের বরাবর আরেকটা পাহাড় আছে, যেটা মসজিদে জুল হুলাইফার বাম পাশে একটা পাহাড়। এই পাহাড়ের নাম হলো জাবালে আইর। জাবাল আইরের আরেকটা নাম হচ্ছে জাবালে নার। আল্লামা ইমাম ইবনে শিব্বা তারিখ ইবনে শিব্বার ভিতরে আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী আজ্জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে তিনি লেখেন এই পাহাড়ের নাম হলো জাবালে আইর, যেটা বর্তমান মসজিদে জুল হুলাইফার বাম পাশে দেখবেন। অর্থাৎ মদিনা থেকে বের হয়ে মক্কার দিকে আসার সময় আপনি এই মসজিদটা পাবেন, মসজিদের বাম পাশেই পাবেন এই বিরাট বড় পাহাড়। এই পাহাড়ের নাম হচ্ছে জাবাল আইর। জাবাল আইর আল্লাহর নবীর সঙ্গে দুশমনী রাখতো। দুশমনী রাখার কারণে এই পাহাড়ের নাম হলো জাবাল আইর। আল্লাহ রাসূল বললেন, জাবাল আইর আমার সাথে দুশমনী করে এই জাবাল আইর আলা বাবিন মিন আবওয়াবিন নার। এই জাবাল আইর হলো জাহান্নামের একটা পাহাড়। আল্লাহর নবীর সাথে দুশমনী করার জন্য একটা পাহাড় জান্নাতে চলে গেল, দুশমনীর জন্য একটা পাহাড় জাহান্নামে চলে গেল। নবীজির সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখার কারণে একটা পাহাড় আল্লাহর জান্নাতে চলে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন ছোট্ট একটু কাজ করার জন্য। এই কাজ আমাদেরকে আঞ্জাম দিতে হবে। আমাদের এই ছোট্ট হায়াতের ভিতরে আমাদেরকে এই কাজ আঞ্জাম দিতে হবে। কোরআন শরীফের এক আয়াত আল্লাহ ওয়াজ করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে বান্দা, আমি তোমাদের জীবনের হায়াত এবং মৌত দুটোটা আমি সৃষ্টি করেছি। হায়াত এবং মৃত্যু আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলতেছেন এই হায়াত মৌত আমি যে সৃষ্টি করলাম, এই হায়াত মৌত তোমাদের জীবনের এই ছোট্ট জীবনে তোমাদেরকে লিয়াবলুয়াকুম পরীক্ষা করব, পরীক্ষা অবতীর্ণ করব, পরীক্ষার মধ্যে তোমাদেরকে ফেলে দেব। আমি দেখব তোমাদেরকে দুনিয়ার ভিতরে যে ফেলছি পরীক্ষাতে, আমি আল্লাহ দেখব আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে ভালো আমল কে করো আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছি। আমার দিকে তাকা, দুনিয়াতে কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছি। এটা আল্লাহর ফয়সালা। আজকে প্রচন্ড গরম, বেশি গরম পড়তেছে। বলেন বাংলাদেশের সমস্ত সেনাবাহিনী, ডাক্তার, এসি, ফ্যান, বাতাস সব যদি একসাথে চালাই দেন, এই গরম কি ঠান্ডা বানানোর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই গরম ঠান্ডা বানানোর কোনো সুযোগ নেই। তো যে কথা বলছিলাম যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মধ্যবর্তী সময় আল্লাহ পাঠাইলেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য যে কে ভালো আমল করে। বলছিলাম আজকে প্রচন্ড গরম। এই গরম যিনি দিলেন বলেন তো তিনি কে? আল্লাহ। আবার এই গরম থাকবেন, যিনি আবার শীতল করবেন তিনি কে? আল্লাহ। তাহলে মধ্যবর্তী গরমটুকুন আমাদের জন্য পরীক্ষা। এই গরমটা আমাদের জন্য কি পরীক্ষা। এই পরীক্ষা অনেকে ফেল করবে, অনেকে পাস করবে। এই মধ্যবর্তী সময়টুকুন আমাদের জন্য একটা পরীক্ষা। মনোযোগ দিয়ে
আকাশ থেকে বৃষ্টি আসে, বলেন বৃষ্টি দেন কে? আল্লাহ। এই যে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বন্যা হয়, বৃষ্টি যিনি দেন তিনি আল্লাহ, বন্যা যিনি দেন তিনি আল্লাহ। যদি বন্যা না হইতো, ধরেন এক বছর সারা বাংলাদেশে বৃষ্টিপাত বন্ধ, তাহলে বাংলাদেশে কি হবে? দুর্ভিক্ষ লাগবে, খাদ্য সংকট হবে, ফসল নষ্ট হবে, গাছে ফল আসবে না, নানান সমস্যা বাংলাদেশে দেখা দিবে যদি এক বছর বৃষ্টিপাত না হয়। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপরে পরিচালিত হয়। এই জন্য আল্লাহর একটা নাম আছে রব। রব শব্দের অর্থ হচ্ছে যিনি লালন পালন করেন, তিনি হচ্ছে রব। প্রিয় মুসলমান, এই রব শব্দের অর্থ হচ্ছে যিনি লালন পালন করেন তিনি আমার রব, আমার আল্লাহ। যিনি লালন পালন করেন তিনি আমার আল্লাহ। একটা দিয়ে আর একটাকে লালন পালন করেন, আর একটা দিয়ে আর একটা লালন করেন তিনি আল্লাহ। সারা পৃথিবী আল্লাহ সাজিয়েছেন, সুন্দর করে আল্লাহ সাজাইলেন। একই পৃথিবীর ভিতরে কত রকমের গাছ দিলেন আল্লাহ। গাছের কোয়ালিটি ভিন্ন ভিন্ন দিলেন। একটা আম গাছ, জাম গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, হরেক রকমের গাছ আল্লাহ দিয়ে দুনিয়া আল্লাহ সুন্দর করে সাজাই দিলেন। মানুষ দিলেন একই পৃথিবীতে, মনোযোগ দিবেন, একই পৃথিবীতে মানুষ দিলেন আল্লাহ। আফ্রিকাতে যদি আপনি যান একেবারে কালো নিগ্র বিভিন্ন কোয়ালিটির মানুষ, যদি আরবে যান লাল সুন্দর, যদি ইউরোপে যান সাদা সুন্দর, যদি এশিয়ার এই অঞ্চলে আসেন তাহলে বাদামি পাহাড়ি অঞ্চলগুলিতে যদি যান আপনি দেখবেন সাদা সুন্দর। কারো নাক লম্বা, কারো নাক বুসা, কারো বিরাট বড় লম্বা, কারো বিরাট বড় বেঠে বেঠে ছোট ছোট মানুষ। এক একজন এক এক ভাষা। সারা পৃথিবীতে শত শত ধর্ম, শত শত মতের মানুষ। সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের ভাষার মানুষ। একসাথে বলবেন তো, ভাষা যিনি বানাইলেন তিনি কে? ভাষা যিনি দিলেন তিনি আমার আল্লাহ। চেহারা সৌন্দর্য এক একজনের এক এক রকম যিনি দিলেন। দেখেন আমাদের চেহারা কারোর সাথে কারো মিল নাই, কিন্তু আল্লাহ কোরআনে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম, চমৎকার সৌন্দর্য দিয়ে আমি মানুষকে বানাইছি। দেখেন কালো কিন্তু তারপরও সুন্দর, দেখবেন ফর্সা তারপরও সুন্দর, বেঠে তারপরও সুন্দর, লম্বা তারপরও সুন্দর। আল্লাহ বিভিন্ন জাতের মানুষ বানাইলেন, কিন্তু সব মানুষ আল্লাহ সুন্দর বলে অভিহিত করলেন যে আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ বানাইলাম। এই এখানে যত মানুষ তার চাইতে বেশি মানুষের মেলাতে, বাপরে বাপ, মানুষের ধাক্কায় গাড়ি আনা যায় না, সর্বনাশ। আপনি একটু চিন্তা করেন, আপনাদের মাইন্ড আর তাদের মাইন্ড কিন্তু একরকম না। ওরা গেছে বাজার করতে, লটপটি চটপটি বাদাম সারাচুর ভটবটি যে যেটা পারতেছে কিনতেছে। আপনারা আবার যারা বসে রয়েছেন তারা আসছেন আখেরাত কেনার জন্য। কি কথা ঠিক কিনা? ঠিক। ওরা গেছে দুনিয়ার সদাই কেনার জন্য, আর আপনি আসছেন আখেরাতের সদাই কেনার জন্য। মাইন্ডেড কিন্তু এক না, ভিন্ন। মাইন্ডেড ভিন্ন। আমরা আসছি এখানে আখেরাতের সদাই করার জন্য। মেলার ভিতরে যারা গেল
ওরা গেল দুনিয়ার সদাই করার জন্য। মাইন্ডেড আমাদের ভিন্ন। খুব মনোযোগ দিবেন, কথা শুনবেন। আল্লাহ বিভিন্ন কোয়ালিটির মানুষ আল্লাহ বানাইলেন। কেন বানাইলেন? কি জন্য বানাইলেন? আল্লাহ সব কোয়ালিটির মানুষ বানাইয়া আল্লাহ একটা ডাক দিয়ে বান্দাকে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তা আমাদের কাজ কি? যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করলেন। বিভিন্ন ভাষার মানুষ, দলের মানুষ, এলাকার মানুষ, চেহারার মানুষ, কিন্তু মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে জানাইলেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কার গোলামি? আল্লাহ। আমার দিকে তাকান। এই যে বাতাস কার হুকুমে চলে? আমরা ইচ্ছা করলে কি দক্ষিণের বাতাস উত্তরে ঘুরাইতে পারবো? আচ্ছা, নদীর পানিতে জোয়ার আসে, আপনাদের শরীয়তপুরেও আসে। এই যে জোয়ার আসে, এই জোয়ার কোটি 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 মন পানি সমুদ্র থেকে জোয়ার এসে আবার চলে গেল। আবার জোয়ার আসে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। বলেন তো এই জোয়ারটা কার হুকুমে? চলে গেল কার হুকুমে? আজকের মাহফিলটা কার হুকুমে? জোরে বলেন, জোরে জোরে, কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? তাহলে মাহফিল এগুলি দরকার আছে কিনা? নাই। এই তো বুঝে গেছে, এই বুঝে গেছে। অনেকে হয়তো ভাববে যে এগুলি বেদাত, তার দৃষ্টিতে হতে পারে। মাইন্ডেড এক একজনের এক এক রকম। কেউ আপনাকে মন্দ বলতে পারে। গ্রামের সবাই যে আপনার ভালো খায় তা কিন্তু না। গ্রামের কিছু মানুষ আছে, দেখবেন ওর দোষ, ওর দোষ, ওর দোষ, ওর দোষ, ওর দোষ, ওর দোষ, খালি উনিই ভালো। কি কথা কর না গাছেন এরকম? এরকম কিছু ফেসাইলে মানুষ সারা দেশে আছে। হে ভালো না, হে ভালো না, হে ভালো না, এ বুঝাইতেছে খালি আমি ভালো। এইরকম লোক কিছু থাকবে। সারা দুনিয়াতে এরকম কিছু ফেসাইলে লোক আছে। এ ভালো না, সে ভালো না, ও দোষ, 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 নিজেই বালা। এরকম থাকবে। তাহলে বাতাস আল্লাহর হুকুমে, জমিন আল্লাহর হুকুমে, পৃথিবী আল্লাহর হুকুমে, চন্দ্র আল্লাহর হুকুমে, সূর্য আল্লাহর হুকুমে, সব আল্লাহর আইন অনুযায়ী চলে। আপনি বাড়ির কুকুর, এই কুকুরটাও আল্লাহর আইনে চলে। আপনার বাড়ির গরুটা আল্লাহর আইনে চলে। শুধু তাই না, আল্লাহর কোরআন বলল, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলতেছে, হুজুর, নবী আমার, আপনি কি দেখেন না, আপনি কি লক্ষ্য করেন না, আসমান, জমিন, ভূমণ্ডল, নবমণ্ডলের ভিতরে যাহা আছে, ও নবী আমার, হাবিব আমার, আসমান ও জমিন, ভূমণ্ডল, নবমণ্ডলের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর জিকির করে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আল্লাহকে তারা সেজদা দেয়, সেজদা দেয়, সেজদা দেয়। আসমান জমিনের ভিতরে যাহা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর সৃষ্টির ভিতরে কোটি 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 ফেরেশতা সব আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর জমিনে যা কিছু আছে, কোরআন বলতেছে, আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহর কোরআন বলে, হাবিব, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়। বন্ধু, খুব
মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ বললেন সূর্য আশ-শামসু ওয়াল কমার, সূর্য এবং চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, আন-নুজুম নক্ষত্রগুলি আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়াল জিবালু পৃথিবীতে বড় বড় পাহাড় আছে, বিরাট বড় বড় পাহাড়। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো মাউন্ট এভারেস্ট, উচ্চতা আছে 29,000 ফিট। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম হলো প্রশান্ত মহাসাগর, এর সর্বোচ্চ গভীরতা হলো ট্রায়াঙ্গল যাকে বলা হয়, এই 36,000 ফিট তার গভীরতা। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। আল্লাহ বলেন হাবিব ওই পাহাড়টাও আমি আল্লাহকে সেজদা দেয়, কিন্তু মাউন্ট এভারেস্ট যত বড়ই হোক না কেন সে জান্নাতের পাহাড় না। পৃথিবীতে একটা পাহাড়ের নাম হলো উহুদ, এই উহুদ একমাত্র জান্নাতের পাহাড়। আল্লাহর নবী বললেন উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ আল্লাহর জান্নাতের পাহাড়। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আরে একটা পাহাড় যদি নবীকে ভালোবাসে জান্নাতে যেতে পারে, তাহলে আপনারা বলেন পবিত্র মিলাদুন নবীর মাহফিলে আসার কারণে আপনার জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? আমাদের ওই যে আগে বলছি যে মাইন্ডেড দুর্বল, ওই কিছু ফ্যাসাইলে লোক থাকে, এ বালা না এ বালা না এটা বালা না এটা বালা না, হ্যাঁ তার বউ ওই দিকে যায়, হ্যাঁ তার মাইয়া আজকে বুরকা পড়ছে না, হ্যাঁ তার বুলায় কোনায় বিড়ি টানে, বিদেশে গেছে লোক বালা না, এই সেই নানান কিচ্ছি কাহিনী। মানে কিছু লোক থাকে খালি অশান্তি বাঁধায়, এ ভালো না সে ভালো না, শুধু নিজেই বালা। খোঁজ খবর নিয়ে দেখেন সে যে লোক নিজে সুবিধার লোক না, ঠিক আছে? তো এইরকম কিছু লোক সমাজে থাকে। তাহলে আজকের মাহফিলে বসার কারণে যদি পাহাড় রসুল করিমকে মহব্বতের জন্য যদি একটা পাহাড় জান্নাতে চলে যেতে পারে, তাহলে আমরা আল্লাহর নবীর মহব্বতে মিলাদের মাহফিলে বসার কারণে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কিনা? এবং করবে, আশা থাকে। প্রিয় শরীয়তপুরবাসী মনোযোগ দিবেন, উহুদের কিন্তু কোনো শরীয়ত নেই, সে একটা পাহাড়। আমাদের জন্য যেমন নামাজ ফরজ, উহুদ পাহাড়ের জন্য নামাজ ফরজ না। আমাদের জন্য যেমন রোজা ফরজ, পর্দা ফসিতা ফরজ, হক হালাল ফরজ, উহুদের জন্য এমন কোনো ফরজিয়াত বিধান নাই। কিন্তু শুধুমাত্র আল্লাহর নবীকে ভালোবাসার জন্য একটা পাহাড় পর্যন্ত জান্নাতে চলে যাবে, সে জান্নাতের দরজার পাশে আল্লাহ তাকে স্থান করে দিয়ে রাখবেন। জান্নাতের ভিতরে মানুষ এবং জিনেরা জান্নাতে যাবে, ফেরেশতারা থাকবে, সাথে উহুদ পাহাড় জান্নাতে চলে যাবে শুধু আল্লাহর নবীকে ভালোবাসার জন্য। বলে হুজুর কি করে নবীকে ভালোবাসলো? উহুদ সবসময় আল্লাহর নবীর সাথে সুসম্পর্ক রাখতো। ওই উহুদ পাহাড়ের বরাবর আর একটা পাহাড় আছে, যেটা মসজিদে জুল হুলাইফার বাম পাশে একটা পাহাড়। এই পাহাড়ের নাম হলো জাবালে আইর। জাবালে আইরের আর একটা নাম হচ্ছে জাবালে নার। আল্লামা ইমাম ইবনে শিব্বা তারিখ ইবনে শিব্বার ভিতরে আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজ-জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে তিনি লেখেন এই পাহাড়ের নাম হলো জাবালে আইর, যেটা বর্তমান মসজিদে জুল হুলাইফার বাম পাশে দেখবেন। অর্থাৎ মদিনা থেকে বের হয়ে মক্কার দিকে আসার সময় আপনি এই মসজিদটা পাবেন, মসজিদের বাম পাশেই পাবেন এই বিরাট বড় পাহাড়। এই পাহাড়ের নাম হচ্ছে জাবাল আইর। জাবাল আইর আল্লাহর নবীর সঙ্গে দুশমনি রাখতো। দুশমনি রাখার কারণে এই পাহাড়ের নাম হলো জাবাল আইর। আল্লাহ রসুল বললেন জাবাল আইর আমার সাথে দুশমনি করে, এই জাবাল আইর আলা বাবিন মিন আবওয়াবিন নার, এই জাবাল আইর হলো জাহান্নামের একটা পাহাড়। আল্লাহর নবীর সাথে দুশমনি করার জন্য একটা পাহাড় জান্নাতে চলে গেল,
দুশ্মনীর জন্য একটা পাহাড় জাহান্নামে চলে গেল, নবীজির সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখার কারণে একটা পাহাড় আল্লাহর জান্নাতে চলে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মনোযোগ দিয়ে কথাটা যদিও ছোট কিন্তু বুঝলে অনেক দামি। আমার মাথাতে পাগড়ি আছে, যে পাগড়ি আপনারা দেখেন, এই যে পাগড়ি, এইরকম কাপড় দিয়ে অনেকে লুঙ্গি বানায় না? এই লুঙ্গি পরার পরে লুঙ্গি খুলে পড়ে গেলে কেউ উড়ায় চুমা দেয়। আচ্ছা, অনেকে জাঙ্গে বানায়, মানে লেংটু তো লেংটু খুলে গেলে পড়ে গেলে কেউ কেউ উড়ায় চুমা দেয়। আচ্ছা, অনেকে এই কাপড় দিয়ে মোজা বানায়, এটি কি খুলে ফেলানোর পরে উঠানোর পরে চুমা দেয় না? আচ্ছা, এই কাপড় দিয়ে একজনের টুপি বানায়। কি বানায়? টুপিটা মাথার থেকে পড়ে গেলে অনেকে ঝাড়া দিয়ে চুমা খায়, আরে টুপিটা পড়ে গেছে। কাপড়ের কারণে দাম বাড়ে নাই, দাম বাড়ছে রসুলের কারণে। আল্লাহু আকবার কইলেন না? কার কারণে? আজকে ক্লাস করাই দিয়ে যায়। কার কারণে? রসুলের কারণে। যদি কাপড়ের দাম বাড়ে তাহলে নবীর কারণে আমাদের দাম বাড়বে না? রসুলের কারণে, আল্লাহর হাবিবের কারণে, যদি নবীজির টুপির কারণে যদি কাপড়ের দাম বাড়ে, নই টুপিটা নবীজির সাথে সুন্নতের সাথে সম্পর্কিত হওয়ার কারণে যদি টুপির ইজ্জত বাড়ে, কাপড়ের মূল্য বেড়ে যায়, তাহলে আজকের মাহফিল মিলাদুন নবীর মাহফিল, এই মাহফিলের সম্পর্ক আমার রসুলের সাথে হওয়ার কারণে এই মাহফিলের দাম তো বাড়ছেই, সাথে আমাদেরও দাম বাইরে গেছে। কথা কোন ঠিক কিনা? বুঝাটা আপনাকে বুঝতে হবে। ঝগড়া করলে ঝগড়া করিয়া আল্লাহরে কেউ পায় নাই। এক বেটা গান লেখছিল, এত লাফাস কেন তোরা, এত লাফাস কেন? লাফায় যদি খুদারে পাওয়া যাইতো তাহলে আগে পাইতো ব্যাং। কি কথা কর না? ব্যাঙের চাইতে তার আমরা বেশি লাফাই না। বেশি লাফাইয়ে যদি আল্লাহ পাওয়া যাইতো তাহলে ব্যাঙের আল্লাহ পাই যেত। তো লাফালাফি করে ঝগড়া করে আল্লাহ পাওয়া যায় না, নবী পাওয়া যায় না। বরং ইশক দিয়ে, কলিজা দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ এবং তার রসুলকে রাজি খুশি করা যায়। কথা কোন ঠিক কিনা? তা আমাদের বুঝতে হবে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, শারফুল মাকিনা ওয়া শারফুল মাকান, শারফুল মাকানে ওয়া শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। একটু মনোযোগ দিবেন। আপনারা বলেন এটা কিসের বাগান? জান্নাতের। যারা বলেন কিসের বাগান? জান্নাতের বাগান যে কইলেন আপনি, জান্নাতের বাগান যে বললেন, এটা তো আমি বলি নাই। 1450 বছর আগে রহমতের নবী নিজে বলে গেছেন, হিলাকুল জিকির হুয়া রিয়াজুল জান্নাহ। যেই মজলিসে আল্লাহর জিকির হয়, এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা না, এটা আল্লাহর বেহেশতের বাগান। কথা বলেন ঠিক কিনা? এই যে বেহেশতের বাগানে আমরা বসছি, এখন আমরা সবাই আল্লাহর মেহমান। কার মেহমান? তো মেহমানের সাথে আল্লাহ কি আচরণ করে? আল্লাহ মেহমানের সাথে বেজার হয়। আল্লাহ রাসূল বলছেন, তোমার বাড়িতে যদি মেহমান যায় তাহলে মেহমানকে তোমরা সম্মান করো। তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তাহলে মেহমানকে তোমরা সম্মান করো, মেহমানকে তোমরা তাজিম করো। আপনার বাড়িতে যদি একজন সনাতন ধর্ম হিন্দু লোক মেহমান হয়, তাহলে তার নিরাপত্তা, তার খাবারের ব্যবস্থা, সম্মানের ব্যবস্থা আপনাকেই করা লাগবে, যেহেতু সে আপনার মেহমান। মেহমান যদি ভিন্ন ধর্মেরও হয়, সে আপনার ঈমান আকীদা মানে না, সে অন্য ধর্মের, তারপরও সে আপনার মেহমান। তাকে খাবার দেওয়া, যত্ন করা, সম্মান করা, নিরাপত্তা দেওয়া আল্লাহ আপনার উপর দায়িত্ব দিয়ে দেয়। সে মেহমান, তাকে সম্মান করতে হবে। তাহলে আল্লাহর মেহমান আজকে আমরা। যদি দুনিয়ার মানুষের উপরে হুকুম হয় মেহমানকে সম্মান
করা, তাহলে আজকে আমরা আল্লাহর মেহমান। তাহলে আল্লাহ আমাদের সাথে কেমন আচরণ করবে বুঝতেই পারতেছেন। আল্লাহর ওয়াদা, আমার বান্দারা মাহফিল থেকে বের হয়ে যাওয়ার আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। দামি জায়গা, এটা কি জায়গা? দামি জায়গা, কিন্তু মাটি বসে মাটি ভিজে, এই সাধারণ এটা কি চাটাই। মাহফিলে কিন্তু সাধারণত শত শত কোটি টাকার মালিক যারা, তারা কিন্তু মাহফিলে বসে না। কি কথা কর না কে? তারা মাহফিল দেয়ও না, কপালে তো থাকা লাগবে। হ্যাঁ, মাহফিল তারা দেয়ও না, মাহফিলে বসেও না, তারা মাহফিলে আসেও না, তাদের ছেলেপেলেরা বসেও না। তাদের অধিকাংশ ছেলেপেলেরা হলো বোতল সার মুড়ি। বোতল সারে তো চিনেন নাই আপনার, এই যে বোতল শাহ, বোতল শাহ নাম বুঝি, বোতল শাহ, এই বোতল সার মুড়ি। আমাকে দরবেশ বাবা যিনি ছিলেন আগে ৬০,০০০ কোটি টাকা মেরে দিচ্ছেন। দরবেশ বাবার ছেলে ওই দুবাই থেকে কোন জায়গায় বিবাহ বার্ষিকীতে ৩৫০ কোটি টাকা খরচা করছে। তাহলে বুঝেন কত বড় গরিব লোক। ৩৫০ খরচা করছে, তাহলে কি পরিমাণে গরিব। হ্যাঁ, খয়রাতি, কত প্রকারের খয়রাতি। কিন্তু আমার দেশে কত মা টাকার অভাবে একটু ওষুধ কিনতে পারে না, এটা অপারেশন করতে পারে না। কি কথা কর না কে? টাকার অভাবে অপারেশন করতে পারে না। আমার কত বাবা টাকার অভাবে ভালো কিছু খাইতে পারে না। এই লোক যদি ৩৫০ কোটি টাকা আমার দেশের গরিব মানুষের ভিতরে বাইটে দিত, ভাগ করে দিত, বন্টন করে দিত, গরিব মানুষের জন্য একটা ফ্রি হসপিটাল করে দিত, চিকিৎসার একটা ব্যবস্থা করে দিত, কিছু খাবার দাবারের ফাইসালা করে দিত, কিছু বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত, তাহলে আমার দেশে সে সম্মানের আসনই থাকতো। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মানুষগুলি বুঝে না, এরা মনে করে আমরা দুনিয়াতে চিরদিন থাকবো। কত মানুষ কবরে চলে গেছে, এরা বুঝে না। প্রিয় উপস্থিতি, আমার খুব মনোযোগ দিবেন, কথাগুলি ভালো করে শুনবেন। এই যে আল্লাহ, আমি একটা প্রবাদ বলেছি, সর্বুল মাকিনা ও সর্বুল মাকান, সর্বুল মাকানে ও সর্বুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আজকের মিলাদুন নবীর মাহফিলের কারণে এই জায়গার দাম বেড়ে গেছে, ঠিক কিনা? এই জায়গার দাম বেড়ে গেছে, আমাদেরও দাম, কথা কোন, আমাদেরও দাম, আমাদেরও দাম বেড়ে গেছে। মক্কাতুল মুকাররমা থাকার কারণে মক্কাবাসীর দাম বাড়ছে, মদিনাতে আমার নবী যাওয়ার কারণে মদিনার দাম বাড়ছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে থাকার কারণে ওনার বারগাহে দরগাহে মাজার শরীফে ৭৫০ বছর ধরে কোটি কোটি মুসলমান জিয়ারতে যায়। কি কথা কন না কেন? কোটি কোটি মুসলমান জিয়ারতে যায়। বাংলাদেশে অনেক অর্থনীতিবিদ, রাজনীতি ব্যক্তিত্ব, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অনেকে ছিলেন, কবরে চলে গেছে। তারও আগে রাজা বাদশারা ছিলেন, তারাও কবরে চলে গেছে। অনেকে সাম্রাজ্যের অধিকারী ছিলেন, তারাও কবরে চলে গেছেন। আমাদের দেশের মজলুম, আমাদের দেশের একজন মজলুম নেতা, তার নাম না, আমি বলতেছি, আমাদের দেশের প্রথম রাজা যিনি স্বাধীন রাজা ছিলেন, নবাব সিরাজউদ্দৌলা, তিনি তো মজলুম, অত্যাচারের শিকার। উনি যদি থাকতেন তাহলে বাংলার রূপ এরকম ছিল না, বাংলা আরো সুন্দর ছিল, আরো সুন্দর থাকতো, আমরা আগে থেকে স্বাধীন থাকতাম। তা আমাদের দেশের স্বাধীন রাজা নবাব সিরাজউদ্দৌলা, তিনিও কবরে চলে গেছে। আচ্ছা বলেন, ওনাদের কবরের পাশে কেউ যায়? একসাথে বলেন, একসাথে বলেন, যায়। কিন্তু খান জাহান আলীর মাজারে এখনো মানুষ যায়, কথা কোন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি মুজাররিদের মাজারে এখনো মানুষ, ও যতদিন পর্যন্ত থাকবে ততদিন মানুষ যাবেই যাবে, বন্ধ হবে না, কথা কোন ঠিক কিনা? ওনারা মুকুটহীন সম্রাট, সাম্রাজ্যহীন সম্রাট, ওনারা মন্ত্রী পরিষদহীন সম্রাট। আল্লাহ ওনাদেরকে এমন এক সাম্রাজ্য দিয়ে দিছে যে দুনিয়ার মানুষের প্রতি কোটি 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 মানুষের হৃদয়ে ওনাদের প্রতি আল্লাহ মহব্বত সৃষ্টি করে দিছে। প্রিয় ভাইরা আমার,
খুবই মনোযোগ দিবেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে থাকার কারণে সিলেটের দাম বেড়ে গেল। হযরত হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইরাকের বাগদাদে ঘুমিয়ে থাকার কারণে সেখানকার দাম বেড়ে গেল। কোটি 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 মুসলমান তিনাদের জিয়ারতে এখনো যায়। দেখেন আল্লাহর ওলি ইন্তেকাল করলেন, কত রাজা মহারাজারা চলে গেছে, কত রাজা গেল, মহারাজা গেল, কত বাদশা চলে গেল, কত জমানা চলে গেল। আজও পর্যন্ত হুজুর গাউসে পাকের মাজার শরীফ কেউ ভাঙে নাই। কি কথা কন না কেন? কত রাজা চলে গেছে, কত সাম্রাজ্য চলে গেল, এমনকি খোদ মুসলমানদের দুশমন মার্কিন প্রশাসন ইরাকে হামলা করে ইরাক দখল করে নিল, তারপরেও তারা কিন্তু হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙে নাই। তার আগে যারা ছিলেন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, তিনিও ভাঙেন নাই। তার আগে যারা ছিল তারাও ভাঙেন নাই, তার আগে যারা ছিল তারাও ভাঙেন নাই। যুগ 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 ধরে চলে আসতেছে, কেউ ভাঙ্গার সাহস পর্যন্ত আজও করে নাই। কারণ ওরা মুকুটহীন, মুকুটহীন, সাম্রাজ্যহীন, আল্লাহ প্রদত্ত সম্রাট। ওনাদের দোয়ার আশায় কোটি কোটি মানুষ ওনাদের জিয়ারতে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুঝতে কি অসুবিধা? তাহলে এই মিলাদুন নবীর মাহফিল কি চলবে? আগামী বছর বন্ধ হয়ে যাক নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, জোরে জোরে, হাত উঁচু করে বলেন। চলবে চলবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী আল্লাহ কবুল করুক বলেন আমিন। ধরে রাখবেন, চালাবেন। এটা কেউ পছন্দ করুক না করুক সেটা তার ব্যক্তিগত বিষয়, ওটা আমাদের ফাংশন। দোকানের সব মাল কিন্তু সবার পছন্দ হয়, এক একজনে এক একটা পছন্দ হতে পারে, থাকবে। এটা ভিন্ন মত থাকবে, মত পার্থক্য থাকবে, এটা আগেও ছিল, এখনো আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ যদি মনে করে যে আমি এই মতামত সব একবারে মিসমার করে সমান করে দিব, অসম্ভব। কোনদিনও এটা ছিল না। ইসলামের আদিকাল থেকে মত পার্থক্য চলে আসতেছে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। আমরা যদি মনে করি যে অমুক দল আমি বাংলাদেশ থেকে তারাই দেব, এটা হবে না। আমরা যদি মনে করি কওমি জামাত, তাবলীগ এটা বাংলাদেশ থেকে একবার তারাই দিব, তাও হবে না। ওগুলো হবে না, সম্ভব না, এগুলো অসম্ভব। আমরা যদি মনে করি যে এই জামাত ইসলাম বাংলাদেশ থেকে তারাই দেব, তাও হবে না। আবার তারাও যদি মনে করে যে আমরা বাংলাদেশ থেকে পীর মাশায়েখ যারা আছে তাদেরকে সব তারাই দিয়ে সব বঙ্গোপসাগরে পাঠাই দিব, তাও হবে না। এই সবাইকে দিয়ে একটা দেশ, কি কথা কন না, ঠিক কি না? সবাইকে দিয়ে কি একটা দেশ, সবাইকে দিয়ে একটা দেশ চলে, এটা আল্লাহরই হিকমত। এই মত পার্থক্যতার কারণে কিন্তু ইসলামের জয় থাকে। এই যে ধরেন আপনারা যদি পবিত্র মিলাদুন নবীর মাহফিল এটা না করতেন, যদি আপনাদের এটার স্পিড না থাকতো, তাহলে কিন্তু আজকের এই মাহফিল কথা কন না কেন হয়তো। এই গ্রামের নাম কি? চর ধানুকাটি। আচ্ছা, ধানুকাটি এলাকা, ডেমোড্ডার ধানুকাটি এলাকা। ধানুকাটি এলাকার মতো কি আরো এলাকার ডেমোড্ডায় আছে না? সব এলাকায় কি এরকম মাহফিল হয়?
এই যে দেখেন সব এলাকায় আজকের মাহফিল হয় নাই, শুধুমাত্র আপনারাই মহব্বতের কারণে মাহফিলটা দিচ্ছেন। অন্যজনের যত খুশাবে তত আপনার আগুন জ্বলবে, মনে হবে যে আগে বছর আরো বড় করে দেব। কি কথা কন না? হিকমত কার? এই মত পার্থক্য রহমত। মত পার্থক্য কি? রহমত। ঝগড়া করা যাবে না, মত পার্থক্য রহমত। কেউ যদি আমার খুশা দেয় তাহলে বুঝতে হবে আমার ভিতর আরো স্পিড বাড়তেছে, এটাও রহমত। আচ্ছা, শয়তান বানাইছে কি? আমরা বানাইছি? হ্যাঁ, এই যত আমরা যত পীর মুরিদ আছি সবাই মিলে শয়তানটা বানাইছি, ভোট দিয়ে ওরে নির্বাচন করছি নাকি? শয়তান বানাইছে কি? আল্লাহ কি একসাথে শয়তান কি মেরে ফেলতে পারে না? তো এর বাঁচাই রাখছে কি? কারণটা কি? হ্যাঁ, এই তো খেলা। আল্লাহ শয়তানকে বানাইলেন আল্লাহ, আবার শয়তানকে ক্ষমতাও দিলেন আল্লাহ। একসাথে বলুন আল্লাহু আকবার। শয়তানকে বানাইলেন আল্লাহ, ক্ষমতাও আল্লাহ দিয়ে দিলেন। ইচ্ছা করলে কিন্তু আল্লাহ মুহূর্তে শয়তান ধ্বংস করে দিতে পারেন। শয়তানরে যখন শয়তান বিতাড়িত হবে, 4টা জায়গা শয়তান কেঁদেছিল। 1 নাম্বার, শয়তান যখন আল্লাহ থেকে বিতাড়িত হলো, আমার আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত। শয়তান আর্তনাদ করতে লাগলো, চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো। এরপরে শয়তানকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিবে। শয়তান তখন কাঁদতে লাগলো, আর্তনাদ করতে লাগলো, আল্লাহকে ডাক দিয়ে বলল, রব আল্লাহ, আপনি দয়া করে আমারে এই 9টা লক্ষ বছর আপনার ইবাদত করছি, আপনি দয়া করে আমার একটু সময় দেন, কিছু কথা শুনেন। আল্লাহ বলেন কি চাও? শয়তান ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আপনি দয়া করে আমাকে 3টা ক্ষমতা দিবেন। 9 লক্ষ বছর ইবাদত করলাম, 3টা জিনিস আমি চাই। আল্লাহ বলেন কি চাও বলো? 1 নাম্বার, কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আমার দিকে তাকান, কোন পর্যন্ত হায়াত? আচ্ছা, ওই সময় আল্লাহ কিয়ামত পর্যন্ত না দিয়ে আল্লাহ কইতেন না তোর কিয়ামত পর্যন্ত না, কালকে তুই মরে যাবি, পারতেন না আল্লাহ? কিয়ামত পর্যন্ত হায়াত চাই, আল্লাহ বলেন দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ যে তারে কিয়ামত পর্যন্ত হায়াত দিছে, এর ভিতরে আল্লাহর হিকমত আছে না? কেন? হিকমতটা কি? ওই শয়তান আমরারে খুঁচাবে আর ইমানদারের ইমানের পাওয়ার বাড়বে। কি কথা কন না কা? এটা মনে রাখবেন, আল্লাহর হিকমত আছে। এই জন্য বিরোধিতা আল্লাহর হিকমত আছে। যদি বিরোধিতা না থাকতো তাহলে আজকে আপনার এই মোহাম্মতের সাথে জজমানি এটা করতেন না। আরে গ্রাম তো হাজার হাজার আছে, সব গ্রামে মিলাদুন নবীর মাহফিল হয় না, আপনারা এটা করতেছেন, কারণটা কি? আবার আরেক গ্রামে হবে, অন্য 10 জায়গা হবে না, অন্য 10 জায়গা হবে। এই যে আল্লাহ বিতর্কিত হওয়ার কারণে আপনারা করতেছেন, আরেকজন করতেছে না, আরেকজন আরেকটা করতেছে, এ চিন্তা করতেছে, এ মিলাদুন নবীর মাহফিল করতেছে, যা আমি সিরাতুন নবীর একটা দিয়ে দিই। কি মাহফিল কমতেছে না বাড়তেছে? মাহফিল কি হয়? বাড়তেছে, কমতেছে না। এই জন্য বিতর্কের ভিতরে রহমত আছে, মতানৈক্যের ভিতরে রহমত আছে। একজনের চিন্তা করলো হাতার মিলাদুন নবীর মাহফিল করে, তাহলে আমরা সিরাতুন নবীর একটা করবো, যা করে দিচ্ছে। আরে করেন না, মিলাদুন নবী করেন আর সিরাতুন নবী করেন, মাহফিল তো করেন। মাহফিল করলে মানুষ ওয়াজ শুনবে, আল্লাহর দিকে আসবে, হেদায়েতের দিকে আসবে। কি কথা কন নাকি? ঠিক না? করতে থাকে, এটা রহমত, হিকমত। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়েন। শয়তান এবার আল্লাহকে ডাকতে বলতেছে, রব আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বললেন, যাও, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দিলাম। আল্লাহ ডাক দিলেন, শয়তান আর কি চাও? বলে, রব্বুল আলামিন, আপনি আমার তাম পৃথিবী তসরুফ করব, তাম দুনিয়া ঘুরে আসবো 1 সেকেন্ডের ভিতরে। একসাথে বলবেন সুবহানাল্লাহ।
শয়তান কি এই জায়গা আছে না আমেরিকাও যায়? আমেরিকা, রাশিয়া, একবার আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনকে যে চাবি দেয়, আবার ওদিক দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চাবি দেয়, এদিক দিয়ে আইসা আবার নেটোর মহাসচিবকে চাবি দেয়, জাতিসংঘের মহাসচিবকে দেয়, ওদিক দিয়ে আবার ইসরায়েলের যে নেতানিয়াহু আছে ওরে চাবি দেয়, কই তুই ফিলিস্তিনে বোমা মার। বুঝতে পারছেন? শয়তান কিন্তু বসে নাই, শুধু আমরা বসে রয়েছি। শয়তান কিন্তু বসে না, আমরা বসে রয়েছি। কাঁঠাল নিয়ে আসলো কি? ধরেন একজন কই লয়ে যায়? ও হুজুরের দুলাভাই। দেখেন এই আপনি দুলাভাই এই কাম করেন না, আপনি ওদিক লইেন না, আমরা এদিকে লয়ে এসে। বুঝছেন নি দুলাভাই, এই কাম হইতেছে না কিন্তু। দেখছেন কি মহব্বত, কাঁঠাল লয়ে এসে। ওই তো কাঁঠাল নারকেল সব মিলিয়ে লয়ে গেছে। এই যে দেখেন মাথায় করে নিয়েছে বুড়া মানুষ, ওনার দরকার আছে, এটাও সুন্নত। মারহাবা কর না। এটা কি জোরে কর না, এটা কি? কারণ আপনি যদি কোন আল্লাহ রাসূল কাঁঠাল হাদিয়া দিয়েছিল নাকি, কোন দলিল আছে এটা দেন কোন তো? এরকম লেটা বাজারে কিছু লোক সমাজে আছে না, যে কোন দলিল আছে কাঁঠাল কি নবী হাদিয়া দিয়েছেন? আমি যদি জিজ্ঞেস করি যে আশিকি সাহেব আপনারা যে নারকেল হাদিয়া দিল, আল্লাহর নবী জীবনে কোনোদিন নারকেল হাদিয়া দিয়েছেনই না নিছেন? কি কথা কর না কে? আমি যদি এখন পেঁয়াজ বাঁধানোর চেষ্টা করি তাহলে পেঁয়াজ লেগে যাবে, কিন্তু সমাধান হবে না। এই জন্য কিছু লোকের মন থাকে বক্র, হেরাকে মিলাদুন নবী করবা, দলিল আসেনি, দলিল আসেনি। কি কথা কর না কে? আমি মাহফিলে বসবো, জিকিরে বসবো, এই ওয়াজ নসিহত শুনবো, তার আবার দলিলের দরকার কি? ওটা দলিল তো আল্লাহর নবী এমনি নিজে দিয়ে দিয়েছে। হিলাকুজ জিকির হুয়া রিয়াজুল জান্নাহ, যেই মজলিসে আল্লাহর জিকির হয় ওটা আল্লাহর বেহেশতের বাগান। মিলাদুন নবীর মাহফিলে জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, মুনাজাত হয়, ওয়াজ হয়, তো এই মাহফিল হবে না তো হবে কোনটা? কি কথা কর না? বুঝতে হবে আপনাদের, এই নেটা বান্ধবের কিছু মানুষ থাকে। প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। শয়তান এবার আল্লাহকে ডাক দিয়ে বলল, রব, তামাম দুনিয়া তাসাররুফ করার মতো এক মুহূর্তে শক্তি তুমি আমারে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান তাও দিলাম, আর কি চাও তুমি? বলে, রব্বে কারীম, তুমি আমারে এই তোমার বান্দার রক্তের শিরা দিয়ে ঢুকে, রগের শিরার ভিতর দিয়ে ঢুকে 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 এই কালবের মধ্যে বসে, দেখেন কোন জায়গা যাইতেছে, কি ফাওয়ার আল্লাহ তার দিছে। আল্লাহ ইচ্ছা করলে না দিলেও পারতো, কিন্তু কেন দিছে পরে বলতেছে। এই রগের শিরার ভিতর দিয়ে ঢুকে 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 কালবের মধ্যে বসে বসে আমি তোমার বান্দারে ধোঁকা দিব। নামাজ পড়িস না, রোজা রাখিস না, সুদ খা, ঘুষ খা, অকাম কর, কুকাম কর, গীবত কর, তহমত দে, হজ করিস না, যাকাত দিস না, ভেজাল বাঁধা, নেঠা বাঁধা, শয়তানি কর, এই সমস্ত ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করে করে আল্লাহ তোমার বান্দারে জাহান্নামী বানাবো। ভালো কাজে বাধা দিব, ভালো কাজে বাধা দেওয়াবো, কালবের কোণায় বসে বসে আমি ধোঁকা দিতে থাকবো। তোর একটা বান্দারেও, একটা বান্দা জান্নাতে ঢুকতে দেব না, একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না। তখনই আল্লাহ ধমক দিয়ে বলেন, শয়তান রে, তুই শুনে রাখ, আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলি, আমার বান্দাদেরকে ধোঁকা দেওয়াইয়া গুনাহ করাইলি, আর আমার বান্দারা গুনাহ করার পরে যখন আমার দরবারে কাকুতি মিনতির সাথে ক্ষমা চাবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, ঘরে ঘরে মিলাদ মাহফিল দরকার আছে না নাই? ঘরে 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 মিলাদ দরকার। কি কথা বল না কা? আর মিলাদ পড়ার পরে কি হয়? জোরে বলেন, কি হয়?
দোয়া হয়, হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জন্য দোয়া করেন, মা মারা গেছে, মার জন্য দোয়া করে দেন, আমার দাদা মারা গেছে, আমার চাচা মারা গেছে, হুজুর দোয়া করেন। উলামা ইকরাম দাওয়াত করা হয়, সমাজের মুরব্বী দাওয়াত করা হয়, তলবে ইলমদেরকে দাওয়াত করা হয়, কোরআন শরীফ খতম হয়, তারপরে দোয়া হয়, হুজুর দোয়া করে দেন। এই জন্য ঘরে ঘরে মিলাদ মাহফিল দরকার, ঘরে ঘরে দরকার, দোয়া বেশি বেশি দরকার। কারণ যত মাহফিল হবে মিলাদ মাহফিল তত বরকত হবে, বরকত হবে। অতএব যারা নিষেধ করতে চায়, বন্ধ করে দিতে চায়, বন্ধ করাইয়া কারো লাভ হবে না, বন্ধ করে আর শয়তানের লাভ হবে, ইমানদারের পরাজয় হবে। আমরা চাই শয়তান যা করবে তার বিপরীত করা। শয়তান বন্ধ করতে চাবে, আমরা ইমানদাররা ঘরে ঘরে মিলাদ দুরূদ দোয়া চালু করব। কথা কোন ঠিক কিনা? বুঝতে কি আর কোনো অসুবিধা আছে? আর এত বেশি দলিলের দরকার? এই সহজ ভাবে বুঝাই দিচ্ছি। শয়তান চায় কি বন্ধ হয়ে যায়। আমরা ইমানদারের কাজ কি চালু রাখা, ইমানদারের কাজ কি চালু রাখা। এখন অনেকেই কবে, এই যে দেখো হুজুরের পেট পূজার দান্দা, হুজুর খাবে। আচ্ছা আপনারা কোন তো মিলাদ মাহফিল যখন হয় তখন খাওয়ার সময় কি খালি হুজুর খায়? ওই দেখছি যা আজকে রান্না করছে সব আমি, আশিক হিসাব হুজুর, নেসার আহমদ সাহেব আর সালি সাহেব সব, আমরা যারা উলামা ইকরাম আছে আমরা সব ডেক মাথায় করে নিয়ে চলে যাই। কিছু মানুষের আসলে বদ ধারণা থাকে, আমরা তো সব নিয়ে চলে যাব না, সব আমরা খাবো না, সবাই মিলেই খাবে। কি কন্যা মারহাবা, মারহাবা। আমাদের মিলাদে শত শত কোটি টাকার মালিক কিন্তু আসে না, আসে গ্রামের মধ্যবিত্ত গরিব শ্রেণী। কি কথা কন নাকি ঠিক কিনা? মধ্যবিত্ত গরিব শ্রেণী, আমাদের আত্মীয় স্বজন, আশেপাশে প্রতিবেশী, যারা আমার খাবারে তার হক আছে, এরকম কিছু লোক আমাদের মিলাদে দোয়াতে তারা আসে। তো আপনার রিজিক থেকে আপনি তারে খাবার দিলেন, মেহমানদারি করলেন, কারণ আপনি তারে দাওয়াত করেছেন, কিছু খাওয়ানো আপনার দায়িত্ব। আপনি তারে দাওয়াত করলেন, কিছু খাওয়ানো আপনার দায়িত্ব, আপনার উপরে দায়িত্ব। সে আপনার মেহমান, আপনি মেজবান। মেজবানের দায়িত্ব কিছু না থাকলেও অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলো মেহমানদারি করা। হাজিরিন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি বললেন, তুতঈমুত তুআম, মানুষকে খাওয়াও। মানুষকে কথা কন না, মানুষে। আচ্ছা কথা না কই, কথা না কই, একটু দূরে সে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নবী আপনি নবী, আমার জীবনের জীবন। আল্লাহুম্মা গরম কি বেশি লাগতেছে? না, বেশি গরম, ফ্যানও কুলাইতেছে না, ভাবসা ভাবসা গরম পড়তেছে, অনেক গরম, অধৈর্যনীয় গরম। যা হোক, সব আল্লাহর ইচ্ছা। হয়তো এরপরে আল্লাহ আস্তে আস্তে ঠান্ডা ফেলাবে, ঠান্ডার দিন সামনে আসতেছে, একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, কি করার আছে। এই গরমে সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ এই গরমে অনেকের হার্ট স্ট্রোক হয়, হিট স্ট্রোক করে, এই ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত হয়। অতএব এই সময় পানি বেশি খাইতে হয় এবং স্থিরতার সাথে থাকতে হয়। বসবেন ইনশাল্লাহ।
মুরব্বী যারা আছেন স্থিরতার সাথে বসেন, বাচ্চাদেরকে বসায় দেন। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এই চেয়ার দুটো সরাই দেন তো, যাও যাও। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করে আল্লাহ 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 চাহিয়ে আল্লাহ 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 বারাত আকবরিলে পারা বারাত আকবরিলে পারঘরে তুই কি দিয়া পারঘরে তুই কি দিয়া ডুবলা বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলাই হেলাই শেষ হয়ে চলিলাম নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রংতামা শহীদিন কাটাইলা রংতামা শহীদিন কাটাইলা আল্লাহ নামাজ কইর না আল্লাহ জিকির কইর না ডুবলা বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 ডুবলা বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বারাত আকবরিলে পারা বারাত আকবরিলে পারঘরে তুই কি দিয়া পারঘরে তুই কি দিয়া ডুবলা বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কলমা নামাজ রোজা মুক্তের সম্বল করিয়া সামনে চলে রে আবাজ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া
কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে অবুঝ মনে রে আল্লাহ আল্লাহ বলি যা আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে নাই রে উপায় দেখছ নিমন ভাবিয়া ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, শয়তান রে তুমি গুনাহ করাবা আর বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিবেন। যেই কথা বলছিলাম শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। নবীজিকে ভালোবাসার জন্য উহুদ আল্লাহর জান্নাতে চলে গেল। প্রিয় নবীকে ভালোবাসার জন্য একটা উটের নাম কাসওয়া জান্নাতে চলে গেল। প্রিয় নবীজিকে ভালোবাসার জন্য একটা মরা গাছ, তার নাম উস্তনে হান্নানা, খেজুর গাছের কাঠ আল্লাহর জান্নাতে চলে গেল।